परम प्रेममय श्री श्री ठाकुर श्रीचरणे आमार भूमिष्ठ प्रणाम। परमाराध्या जगज्जननी श्री श्री बर्मा, परम पूज्यपाद श्री श्री बर्दा, परम पूज्यपाद श्री श्री आचार्य देव श्रीचरणे आमार भूमिष्ठ प्रणाम। जे सकल दादा ओ मायेरा परम प्रेममय श्री श्री ठाकुरेर अमृतबाणी श्रवण मनन ओ अनुसरण करछेन, सकलेर प्रति रइल आमार आंतरिक प्राणान्वित जयगुरु श्रद्धा भक्ति ओ प्रणाम। आजकेर आलोच्य विषय सहिष्णुता माने पलायन नय को। सहिष्णुता माने पलायन नय को, प्रेमेर सहित आलिंगन। এই বাড়িটির উপরে আজ আলোচনা হবে, পাঠ হবে। আসুন এই পাঠে প্রবেশ করা যাক। তার পূর্বে একটা নিবেদন, আপনারা দয়াপূর্বক আপনাদের অমূল্য একটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে, বটনটি দাবিয়ে ঘন্টি বাজিয়ে অল করে দিবেন, যাতে করে অমীয় বাণী আপনাদের কাছে অনায়াসে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, তো আসুন পাঠে এগিয়ে যাওয়া যাক। সহিষ্ণুতা মানে পলায়ন নয় কো, প্রেমের সহিত আলিঙ্গন। বাণীটি আলোচনার ভার পেল বিষ্ণুদ্যুতি সাহা। ও বাণীটি পুনরায় পাঠ করে বলল, সহিষ্ণুতা মানে সহ্য করা। শ্রী শ্রী পিতৃদেব, তার মানে কি? সহিষ্ণুতার সাথে সহ্যের কি সম্পর্ক আছে? কেউ কিছু বললেই সেটা আমি সহ্য করে নিলাম। শ্রী শ্রী পিতৃদেব, কিছু বললেই কেউ সহ্য করে নাকি? কেউ হয়তো খারাপ কথা বলল, শ্রী শ্রী পিতৃদেব সেটা বল। হয়তো যা বলা উচিত নয় তা বলল, সেটাকে আমি যদি সহ্য করে চলে এলাম তাহলে পলায়ন হলো। শ্রী শ্রী পিতৃদেব, তবে কি বসেই রইলি? সেখানে থেকেই তাকে ভালো কথা বললাম। শ্রী শ্রী পিতৃদেব, যদি ভালো কথা না শোনে? তারপর তিনি নিজেই বলে দিলেন, কেউ কিছু খারাপ কথা বললে সহ্য করলি, পালালি না, দাঁড়িয়ে বা বসে থাকলি, মিষ্টি কথা বললি। আর প্রেমের সাথে আলিঙ্গন কি রকম? বক্সি বল। ধৃতিদেবী, আমার বন্ধু কেউ যদি অন্যায় করে তাকে আমি ত্যাগ করে চলে যাব না, বরং তাকে বোঝানোর চেষ্টা করব যাতে সে ভবিষ্যতে আর অন্যায় না করে। আমি যদি পালিয়ে যাই তাহলে সহ্য করা হলো না, সহ্য করব, ভালোবাসার চেষ্টা করব। শ্রী শ্রী পিতৃদেব, আমাকে কেউ মন্দ কথা বলল, যা সহ্য করা উচিত নয়, তখন আমি কিছু মনে করলাম, কিন্তু সেই সাথে ভালোবাসার চেষ্টা করলাম। সহ্য করার মধ্যে দুটো সেন্স আছে, দুটো ভাব আছে। এক প্রকার সহ্য করার ভাব অনেকটা পলায়নকে মিন করে, বোঝায়। আবার আরেক প্রকার হতে পারে, যেমন কেউ হয়তো এমন কথা অর্থাৎ খারাপ কিছু বলল, তা আমি সহ্য করলাম কিন্তু পালিয়ে গেলাম না। যেমন তোকে আমি শালা বললাম, ওই শালা বাদর যাচ্ছে, বাদর কাহাগা, পড়া নাই শোনা নাই, ঘুরে বেড়াচ্ছে। হয়তো তুই পড়িস, তখন বলতে হবে, আমাকে বলছেন কেন? বলছেন কি করেছি এমন বলছেন কেন? এগুলো হচ্ছে প্রেমের সহিত আলিঙ্গন। আবার সহিষ্ণুতা হবে তখন যখন তোকে নিজে শালা বললে কিছু হলো না, চুপ করে থাকলি, কিন্তু যখন শালার বেটা বলল, অযথা বাপ তুলে ঠাকুরদা তুলে কথা বলল, তখন বলতে হয় এটা বলা ঠিক না। তাতে প্রেমের সহিত আলিঙ্গন হয়। একটু পর আবার বলছেন, সহিষ্ণুতা মানে পলায়ন নয় গো, কিন্তু পলায়নের রূপ নেয়। আমি এই রকম অবস্থায় 2-4 বার পড়েছি। রাস্তা দিয়ে যাচ্ছি, পিছন থেকে বলল, ওই শালা যাচ্ছে। তাকায় দেখলাম একজন ছাড়া আর কেউ নেই। আমি এগিয়ে গিয়ে বললাম, আমাকে বলছেন? তখন বলল, না না, আপনাকে না। বললাম, বেশ ভালো, বলে চলে গেলাম। এইরকম কয়েকবারই হয়েছে। পলায়ন মানে তো ব্যাক করা। তাহলে কি বোঝা যাবে? সতীশ দা, একজন একটা অন্যায় কথা বলেছে, সে সহ্য করতে পারলো না। শ্রী বর্দা, ছোটবেলা থেকে শুনেছি যে সয় সে রয়। আমি কিছু করি নাই, কিন্তু ননীদা অকারণে ধমক দিলেন। আমি কড়া করে বা বুঝিয়ে বিনয়ের সঙ্গে একটা প্রতিবাদ করলাম। পরে আমি কিন্তু থাকলাম না, ভাবলাম
থাকলে আবার যদি বিপদে পড়ে যাই, কিন্তু সহিষ্ণু মানুষ হলে থাকবো, সময় মতো বলবো, ননিদা আমি তো তখন ছিলাম না, আপনি শুনলেন কার কাছ থেকে? তখন ননিদা ব্যাপারটার মোকাবিলা করলেন, শেষে চুপ মেরে গেলেন। অপ্রেমী ভাব থেকে আবার ভালোবাসায় মিলিত হলেন আমার সাথে। তাহলে এই আজকে আমরা যে বাণীটি পাঠ করলাম, এই বাণীটিতে কি শুনলাম? যে সহিষ্ণুতা মানে পলায়ন নয় গো, বরং প্রেমের সহিত আলিঙ্গন। তাহলে পলায়ন কথাটার অর্থ কি হলো? যে সহ্য করব এবং কি কথাটা বলা যায়, কখন, কিভাবে, সেটা চিন্তা করে তাকে বলবো, যাতে করে কি তার হৃদয় স্পর্শ করে। এটাই হচ্ছে প্রেমের সহিত আলিঙ্গন। আর পলায়ন মানে কিছু বলল, আবার যদি বিপদ আসে সেই ভয়ে আমি সেখান থেকে সরে গেলাম, তাহলে কি হলো? দুর্বলতায় ধরলো। আর এমনটি করা পলায়ন করার সঙ্গে সম্মান হলো। তাই বিরোধ না করলেও নিরত্ব করতেই হবে। আমাকে যদি কেউ কোনো প্রকার, আমার প্রতি যদি কেউ অন্যায় করে, কেন করলো, কিভাবে বলতে হবে, সেসব কথাগুলি শ্রী শ্রী পিতৃদেব আজকের এই পাঠের মধ্যে বলে দিয়েছেন। আমি আর অযথা আপনাদের সময় নিতে চাইছি না, ঠিক আছে? তবে এই সহিষ্ণুতা আমাদের ধারণ করা অতি আবশ্যক। আমরা চট করে রেগে যাই, কেউ কিছু বললে আমরা সহ্য করতে পারি না। এই চরিত্র আমাদের অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায়, একজন ভক্তের মধ্যেও দেখা যায়। সে হয়তো খুব ভালো বক্তৃতা দেয়, খুব ভালো গান করে, খুব ভালো সুন্দর দেখায়, সুন্দর স্বাস্থ্য, কিন্তু তাকে যখনই কেউ কিছু বলে সে অমনি রেগে চটে যায়। হ্যাঁ, আমাকে শিখাতে এসেছেন? আপনি কে হে? আপনি কি জানেন? এমনি ভাবে আমরা অনেক রকমের রিয়াক্ট করি। এটা কিন্তু উচিতই নয়। যদি কেউ অন্যায়ভাবে কিছু বলেও ফেললো, ভুল কথা কিছু বলেও ফেললো, আমি তো ভালো, আমি তো ঠাকুরকে ভালোবাসি, আমি তো সেই পরম প্রেমময়কে ভালোবাসি, তাই নয় কি? তাহলে সবই তারই দয়ায় চলছে। তাহলে যেটা আসছে সেটাকে আমার গ্রহণ করা লাগবে এবং তাকে গ্রহণ করে তাকে ভালোবেসে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। সেই বোঝার জন্য আমার সহিষ্ণুতা, ধৈর্য, সহনশীলতা, সহানুভূতি এসবগুলি আমাদের মূল সম্পদ, এগুলি থাকা অতি আবশ্যক। এর পরিবর্তে রেগে যাওয়া, চটে যাওয়া, অহংয়ে নেওয়া, সেন্টিমেন্ট হওয়া, এগুলি একেবারেই বর্জনীয়। সে কথাই বলছেন। তাই বলছেন সহিষ্ণুতা মানে পলায়ন না, আর কায়ের হওয়াটাও পলায়ন। সহিষ্ণুতা, পলায়ন কথাটা আসে যারা দুর্বল তারাই পালিয়ে যায়, লুকিয়ে পড়ে। একবারের একটি ঘটনা, ছোট্ট ঘটনা আপনাদের শুনাই। একবার আমাদের গায়ের একটি ছেলে, সে অন্যায়ভাবে অন্য একটি গায়ের ছেলের সঙ্গে মারধর পিটাপিটি করে। আমাদের গ্রামে এসেছিল যখন, তাদেরকে খুব করে মেরেছিল। এবার কি হলো, আমাদের গায়ের থেকে একটু দূরে একটা গ্রামে অষ্টম প্রহরী নামযজ্ঞ হচ্ছে। সেখানে প্রত্যেকেই যায়, বিরাট উৎসব হয়। আমিও গেলাম, আমার সঙ্গে আমার পাশের বাড়ির এক ভাইও গেল, সে আমার থেকে বয়সে একটু বড়। তো আমরা গেলাম, গিয়ে দেখি একটা জায়গায় যেখানে আনন্দবাজারের ব্যবস্থা করা হয়েছে তার কাছাকাছি একটা জায়গাতে, মানে যে নাম হচ্ছে সেখান থেকে একটু দূরেই, কাছেই, বেশি দূরে নয়, সবাই অনেকগুলি ছেলেপেলেরা, যুবক ছেলেরা একত্রিত হয়েছে। আমিও তখন যুবক। তো একত্রিত হয়েছেন এবং একটা চিৎকার শোরগোল চলছে, বকাবকি চলছে, গালাগালি, উচ্চ বাচ্চ চলছে। আমি একটুখানি দেখলাম, দেখে আমি দেখি আমাদের গায়ের একটা ছেলে,
গ্রামের একটা ছেলে, সে তার মতিগতি খুব বেশি ভালো নয়, যেমন খুশি তেমন করে দেয়। তবু আমার গায়ের ছেলে, তাকে তো প্রথমে বাঁচাতে হবে, তারপরে না হয় দুটো কথা তাকে বলবো। এই চিন্তাধারা নিয়ে আমি কি করলাম, এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে তার সম্মুখে দাঁড়ালাম। আমি অপর পক্ষের ছেলেগুলিকে জিজ্ঞাসা করলাম, তাদেরকেও আমি একটু আধটু চিনি। বললাম, কি হয়েছে ভাই, কি হয়েছে, এত গন্ডগোল করছো কেন? বলছে, আমাদেরকে মেরেছিল, আমাদের অমুক বন্ধুকে মেরেছিল তোমাদের গ্রামে যাওয়াতে, তাই রক্তের বদলা রক্ত, খুন কা বদলা খুন, আমরা এদেরকে মারবো, একে মারবো। বলছি, মারবে? আরে ভাই, মারলে কি সব কিছু ঠিক হয়ে যাবে? এমনিভাবে বোঝাবার চেষ্টা করলাম। আমি যদি সেখানে ওই ছেলেটির বিপদ দেখে মারামারি হতে পারে, গন্ডগোল হতে পারে, সেই ভয়ে যদি আমি ওখান থেকে সরে যেতাম, তাহলে আমার পলায়ন করা হতো, তার মানে আমি দুর্বল হতাম। এই মতো ক্ষেত্রে আমাদের পাশের বাড়ির যে দাদাটি ছিল, সে বলছে, এই ছাড় তো, কি দরকার পরের ঝামেলায় পড়ার, চলে যাই, পালিয়ে যাই। পলায়ন করলো। আমি সেখানে আমার মাথাকে স্থির রেখে সহনশীলতার সহিত তাদের সব কথা শুনছি। তারা অকথ্য ভাষায় কথা বলছে। তারা শেষ পর্যন্ত এই কথা বলছে, দাদা তুমি এখান থেকে সরে যাও, আমরা আজকে ওকে মারবই। বলি, মারবে? আরে যা কিছু করো, পরে দেখা যাবে, যেখানে হয়েছিল সেখানে ম্যাটারটি সমাধান করা যাবে। বলছি, না না না, আমরা এক্ষুনি একে আমরা মারবো। এমনিভাবে বারবার বলতে থাকলো। তখন আমি বলছি, তোমরা একে মারবে? পারবে তো মারতে? তখন আমি একটু দম্ভ দেখিয়েছিলাম। বলে, ঠিক আছে। তার সেই ছেলেটির ডাক নাম ছিল বাদুর। এই বাদুর, আয় তো, সামনে আয়, দাঁড়া, এই মারো, আমরা দেখছি এখানে, মারো তুমি। যখন এই কথাটা বললাম, তখন ওই দলের লোকেরা আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। এরপর আমি কি করলাম, যে এভাবে তো এরা আবার ফাঁক পেলে একে আবার ধরবে, আমি তো থাকবো না, তাহলে আমি একে কি করবো, আমি একে বুঝিয়ে সুঝিয়ে ভালোভাবে আমি বাড়ি পাঠিয়ে দিলাম। তো সেই ছেলেটি আজও আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, ভক্তি করে। তো সহিষ্ণুতা মানে পলায়ন নকো, প্রেমের সহিত আলিঙ্গন। আর যে অপর দলের যে ছেলেগুলি ছিল, সে ছেলেগুলি পরে বলছে, দাদা তুমি যদি সেদিন না থাকতে, তাহলে আমরা ওকে নিঘাত মারতাম, আর মারলে একটা দুর্ঘটনা ঘটতো, কি হতো কি জানি, তোমার কারণে আমরা ওই দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। আসলে যে ছেলেটিকে মেরেছিল সেই ছেলেটিরও ভুল ছিল, এটা বুঝতে পারলাম। তাই সহিষ্ণুতার গুণ এটাই। সহিষ্ণুতা মানে পলায়ন নকো, প্রেমের সহিত আলিঙ্গন। আজকের জন্য এতটুকু। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।